আমি খুব খুশি হয়েছি যে আজকে আমি আমার পাশে দুজন মানুষকে পেয়েছি যারা আজকে খুব আমাদের সুখবর দিলেন। সুখবরটা কি? একটা প্রথম যে 100 কোটি টাকার একটা ফান্ড আছে, তাই না? আমাদেরকে আর চিন্তা করতে হবে না, ওই 100 কোটি টাকা আমরা বাড়িয়ে টাড়িয়ে অনেকভাবে আমরা ব্যবহার করতে পারবো। যেখানে আমি যেটা লক্ষ্য করেছি যে আপনাদের মধ্যে একটা বড় আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, যে আপনারা কিন্তু সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এবং উদ্যোগ যে নিচ্ছি তার জন্য আমাদেরকে সহযোগিতা করেন, এটা কিন্তু অনেকেই বলে সাহায্য দেন, আপনারা কিন্তু একবারও সাহায্যের কথা বলেননি। দিস এ ভেরি পজিটিভ থিং। এবং এই জিনিসটাকে আমি এখানে সত্তার সাহেব আছেন, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, একজন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তিনি, এবং তার সঙ্গে আলাপ করেই আমরা সামনের দিকে এগোতে চাই। আমাদের বিজন বাবু দাদা আছেন, তিনিও খুব শিগগিরই এমন একটা জায়গায় যাবেন যেখানে গেলে তিনি আপনাদের বিষয়টা খুব ভালো করে দেখতে পারবেন। আর আমি তো আপনাদের লোক, আমি আপনাদের সঙ্গে যাচ্ছি, ঠিক কিনা? আপনাদের লোক কিনা কি? হ্যাঁ, এই কথাই আমি বলতে চাই। আসলে আমরা এই দেশে আমাদের অনেক সমস্যা আমরা জানি, এই সমস্যাগুলোকে আমাদের আস্তে আস্তে এক এক করে যদি আমরা এগিয়ে যাই সমাধান করা সম্ভব। এবং এগুলো আমাদেরকে চিহ্নিত করতে হবে যে আমাদের মূল আপনাদের সঙ্গে যার কোথায় কোথায় সমস্যা আছে, কি করতে হবে, কি করতে পারি। আমি পাশে বসে ওনার সাথে কথা বলছিলাম এখনই যে এই উদ্যোক্তার ব্যাপারটা আমরা কীভাবে সলভ করতে পারি। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো 100 কোটি আছে আলাদা, কিন্তু আপনাদের এই উদ্যোক্তাদেরকে ঋণ দেওয়ার জন্য স্বল্প সুদে হোক, বিনা সুদে হোক, অথবা কোনো জামানত ছাড়া এসএমই করতে পার, কীভাবে করা যায় আমরা উইল ক্যান ডু ইট, আমরা করতে পারবো। তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যা। আপনাদের অনেকেই আছেন চাকরি করেন, বিভিন্ন জায়গায় এনজিওতে চাকরি করেন, কেউ সরকারি চাকরি করেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, তাই না? তো তারা করছেন। আপনাদের শিক্ষার কোনো ব্যাপার থাকলে সেটাও আমরা দেখব চেষ্টা করে। আপনারা ট্রেনিংয়ের কথা বলেছেন, সেই ট্রেনিংটাও আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারবো। আমাকে এখনই ছাত্র সাহেব বললেন যে তার অফিসার্স ক্লাবের উল্টো দিকে আপনার একটা অধিদপ্তর আছে, সেই অধিদপ্তরটাতেও আপনাদের কী কী সহযোগিতা আমরা পেতে পারি। অর্থাৎ এটাকে আমরা এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমরা। এবং সেই ক্ষেত্রে আপনাদের নেতৃবৃন্দের একটা উদ্যোগ লাগবে। আমার খুব ভালো লেগেছে, আমাদের দাদারা এরা কিন্তু খুব উদ্যোগী, প্রায় আমার কাছে আসেন, বাসায় আসেন, আর অফিসে যান, পেছনে লেগে থাকেন, এটাতেই কিন্তু আগায়। নাহলে কিন্তু আর পুশ না করলে আপনার কখনো আগায় না, তাই না? আমার বিশ্বাস আপনারা এখন ওই দিক দিয়ে সজাগ হয়েছেন। আর আমরা আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি যে আমাদের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। আমার বাসার দরজা বলেন, অফিসের দরজা বলেন, সবসময় খোলা থাকবে। এনি টাইম, এনি মোমেন্ট আপনারা আসতে চাইবেন, কোনো সমস্যা থাকলে কথা বলতে চাইবেন, আমরা কথা বলবো, আমরা আপনাদের সমস্যার সমাধান করবো।